ওয়ালাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। এটা হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স। এটা হচ্ছে গ্লাস ভেঙে গেছে এবং ব্যাক শেল ভেঙে গেছে। তো এই ফোনটা কিন্তু ভাঙার অন্যতম কারণ হচ্ছে ফোনটা হঠাৎ করেই রাস্তা থেকে ছিনতাইকারী পকেট থেকে টান দিয়ে নিয়ে যায় এবং পরবর্তীতে ফোনটা উদ্ধার করার পরে দেখে যে ফোনটা টোটালি ভাঙা। ফ্রন্ট এবং ব্যাক দুইটাই ভাঙা অবস্থায় আছে। তো আর কিছু করার ছিল না। এই অবস্থায় ফোনটা কাস্টমার নিয়ে আসছে আমাদের কাছে গ্লাসটা চেঞ্জ করার জন্য, সামনের এবং পিছনে। তো আমরা গ্লাসটা চেঞ্জ করার জন্য রেডি করতেছি এবং এই ধরনের ফোনগুলো কিন্তু আপনারা জানেন গ্লাস ভাঙার পরে অনেকেই কিন্তু আশ্বাস রাখতে পারেন না কারো উপরে যে এই ফোনটা আপনার রিস্ক ছাড়া বা সুন্দর করে কাজটা আপনাকে কে করে দিবে। এই ধরনের কিন্তু অনেক কিছু মাথায় আসে, বাট সুনিশ্চিতভাবে কারো কাছেই আসলে ওরকমভাবে চাওয়া পড়ে না। সাধারণত 12-এর উপরের যে মডেলগুলি এগুলি কিন্তু রিস্কের প্রয়োজন হয় না। তার কারণ হচ্ছে এটা একটা রেবন দিয়ে করা এবং এটার আলাদা কোনো টাচ প্যানেল নেই। তার কারণে এটা কোনো ধরনের রিস্ক বা এরকম রিস্কের কোনো কাজ নেই। খুবই কম রিস্ক এবং খুব সহজে কিন্তু কাজটা সম্পন্ন করা যায়। এবং এটা কিন্তু আপনারা জানেন যে ফ্রেম রেখে খুললে সবচেয়ে ভালো হয় এবং আমরা কিন্তু চেষ্টা করতেছি ফ্রেমটা ডিসপ্লের সাথে রেখে তারপরে কাজটা করার জন্য। আমরা কিন্তু তেমন কোনো কিছুই খুলি নাই, ফ্রেম থেকে কোনো কিছু খোলা হয়নি। তো মোটামুটি সব কিছু আমরা ডিসপ্লেটা কেটে দিই। এটা জানেন যে ডিসপ্লেটা পুরো ফ্লুইড টাইপের হয় এবং একদম নরম পাকা করা যায় এবং এটা কিন্তু পুরো অ্যাঙ্গেল করা যায়। এই ধরনের ডিসপ্লেগুলি কিন্তু সাধারণত কার্ভ হয়ে থাকে এবং এটা হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স। এটা যদিও কার্ভ করা নেই বা আইফোনের কোনো ডিসপ্লে কার্ভ করা হয় না, বাট এটা যেরকম ডিসপ্লে এই ডিসপ্লেগুলি মূলত কার্ভ করা হয় এবং এগুলি কিন্তু একদম পাতলা ডিসপ্লে যেটাতে ব্যাকা করা যায় এবং একদম চাইলে ওয়াইড অ্যাঙ্গেল করা যায়। এটা কিন্তু মোটামুটি একটা পারফেক্ট আছে। এখন হচ্ছে কি এটা আপনারা দেখতেছেন যে ঘামের উপরে কিছু গ্লাস আছে যেটা হচ্ছে কি অকটেন এবং ব্রাশ মাধ্যমে এটা ক্লিন করা হচ্ছে। তো এই ধরনের ডিসপ্লে কিন্তু খুবই সূক্ষ্ম এবং ঠান্ডা মাথায় কাজ করতে হয়। তাড়াহুড়া করলে কিন্তু ডিসপ্লেটা নষ্ট হওয়ার একটা চান্স থাকে এবং আপনারা তো জানেন যে এই ডিসপ্লেগুলি এমন অতিরিক্ত পাতলা হওয়ার কারণে এটা বেশি একটা প্রেশারাইজ করা যায় না। অতিরিক্ত প্রেশার দিলেই এই ডিসপ্লেটা নষ্ট হওয়ার একটা চান্স থাকে। তো মোটামুটি সব কিছু দেখতে পাচ্ছি যে ঠিক আছে। এখন ফোনটা তুলে ক্লিন করে দেন ভালো করে ক্লিন করে দেন গ্লাসটা লাগিয়ে নিলেই সম্পূর্ণ হয়ে যাবে। তো এটা হচ্ছে জাস্ট অনলি 20 মিনিট 25 মিনিটের একটা কাজ। তো যাদের আইফোন 14 প্রো ম্যাক্স বা 13 প্রো ম্যাক্স 15 16 আপনার যত যে মডেলই হোক না কেন, আপনারা চাইলে গ্লাস ভাঙা বা টাচ সমস্যা আপনারা চাইলে আমাদের কাছে নিয়ে আসতে পারেন, অথবা ডিসপ্লে সবই ভালো কোনো কিছুই আসে না এই ধরনের সমস্যা হলেও আপনারা চাইলে আমাদের কাছে নিয়ে আসতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন মাত্র 5 থেকে 7 মিনিটের ভিতরে কিন্তু গ্লাস কেটে ঘাম ক্লিয়ার করে রেডি করে ফেলছি। এখন জাস্ট লাগানোর পালা, এখন লাগিয়ে দিব। তো মোটামুটি সব কিছু ক্লিয়ার আছে। তো এটার গ্লাস লাগানোর আগে অবশ্যই আরেকটু ক্লিন করতে হবে ভালো করে। ক্লিন যদি না করি সেক্ষেত্রে কোনো একটা ধুলা ভালো যদি থেকে যায় সেক্ষেত্রে পরবর্তীতে এটা দেখতে খারাপ দেখা যাবে এবং গ্লাসটা হয়তো বা আবার চেঞ্জ করা লাগতে পারে। ক্লিনিং হচ্ছে এই জিনিসগুলির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রপারলি আপনার ডিসপ্লের যে গ্লাসটা খুলছেন এটা যদি ডিসপ্লেটা যদি সঠিকভাবে ক্লিন করেন সেক্ষেত্রে আপনার বাবল থাকার সম্ভাবনা একেবারেই নেই। আর আরও কিছু টেকনিক আছে যে টেকনিকগুলি অবলম্বন করলে অবশ্যই আপনার ফোনে আপনার ডিসপ্লেতে কোনো ধরনের বাবল পড়বে না। যাদের এই ধরনের সমস্যাগুলি আছে, গ্লাস ভাঙা বা গ্লাস ফেটে গেছে বা টাচে কাজ করতেছে না অথবা ভালো ডিসপ্লে কোনো কিছুই আসতেছে না বা গ্রিন হয়ে গেছে, আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং খুবই কম খরচে স্বল্প সময়ে আপনারা এই কাজগুলি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। এখন দেখতে পাচ্ছেন যে গ্লাস লাগানো শেষ। এখন আমরা মেশিন আপনারা জানেন যে আমরা RFB 3+ ইউজ করি, যেটা চাইনিজ একটা কোম্পানির ওসি মেশিন। তো মোটামুটি এটার পারফরমেন্স খুবই ভালো। আমি অনেক মেশিন ইউজ করছি, তার এই মেশিনের জগতের ভিতরে সবচেয়ে ভালো মেশিন RFB 3+ আমার দেখা মতে বা আমার ইউজের মতো। মোটামুটি সব কিছু কমপ্লিট। বাবুল রিমুভে দিলাম, বাবুল রিমুভে দেওয়ার পরে বাবুলটা কমপ্লিট হলো। এখন দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন, সম্পূর্ণ ক্লিন, একটা সিঙ্গেল বাবুল নেই এবং স্পষ্ট দেখা যাচ্ছে যে কোনো স্পট বা কোনো ডেন্ট কোনো কিছুই নেই। দেখেন আমি কিন্তু উপরে র্যাবনটা পর্যন্ত খুলি নেই, তার মানে আপনারা যখন আপনারা চাইলে এমনিতেই কাজ করতে পারবেন, র্যাবন খোলার প্রয়োজন।
ডিসপ্লেতে লাগানো হচ্ছে। আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে আসলে এই ডিসপ্লেটা গ্লাস চেঞ্জ করার পরে এখন বর্তমান অবস্থা কী। বর্তমান অবস্থা একদম নিট অ্যান্ড ক্লিন এবং সম্পূর্ণটাই দেখা যাচ্ছে যে অ্যাপের লোক আসছে এবং পুরোপুরি রানিং হবে। রানিং হওয়ার পরে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে টাচ কাজ করে কিনা এবং কালার রেজুলেশন সব কিছুই স্মুথনেস আগের মতো আছে কিনা। আমাদের এই গ্লাসটা কিন্তু 100% অরিজিনাল অথেন্টিক এবং এটা হচ্ছে গিয়ে ফোনের সাথে যেই গ্লাসটা থাকে ওই সেম গ্লাসটাই আমরা কিন্তু পরবর্তীতে রিপ্লেস করে দিই। ভাঙাটা ফেলে দিয়ে নতুন যে গ্লাসটা দিই এটা 100% অরিজিনাল। আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই ক্লিয়ার, কোনো ধরনের ডেন্ট স্পেস আঁকা পাকা এবং ইস্যুস নাই এবং সম্পূর্ণ ক্লিয়ার। এক কথায় এটা এখন বলতে পারবেন যে এই গ্লাসটা এই ডিসপ্লেটা রিপেয়ার করা হয়নি, কারণ এটা এত সুন্দর করে ফিনিশিংটা আসছে, এটা বোঝা যায় না যে আসলে গ্লাসটা চেঞ্জ করা হয়েছে। তো যারা অনেকে আছেন কিন্তু এই ধরনের ফোনগুলি ঠিক করার পর সেল করেন বা রিসেল করতে চান বা অনেকদিন ইউজ করতে চান, আপনারা চাইলে আমাদের কাছে নিয়ে এসে এই গ্লাসগুলি পরিবর্তন করে নিতে পারেন এবং খুবই কম খরচে কিন্তু কম সময়ে এটা সম্পূর্ণ করতে পারবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। দরকার নাই এই মডেল না নোট 13 পুরো ভাই যা হইছে এটা চলুক বালা আবার বালা সমাজ করবেন এত এটা কি